আজকের দিনের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায়। তারপর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পাহারায় মোতায়েন আছে কোন বাহিনী? ভারতে মোট 8 ধরনের বাহিনী আছে, সশস্ত্র বাহিনী। তার মধ্যে সঠিক উত্তর সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। এরপরের যে প্রশ্ন, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? নিচে চারটি অপশনের মধ্যে দিয়ে সঠিক উত্তর জম্মু এবং কাশ্মীর। 370 জম্মু কাশ্মীর রিলেটেড। এবারে প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারির কোন সালে? সঠিক উত্তর এবিসিডির মধ্যে 1948 সাল অর্থাৎ অপশন বি। এটি করেন নাথুরাম গোডসে। তারপরে যে প্রশ্ন, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো কোনটি? এটি 2019 সালের একটি কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক উত্তর হবে যুদ্ধ বিমান অর্থাৎ অপশন বি। এর পরের যে প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? এই চারটি অপশনের মধ্যে কপিলাবস্তু এবং লুম্বিনী দুটোতেই গৌতম বুদ্ধের জন্মস্থান। পিএসসি লুম্বিনীকে সঠিক উত্তর হিসেবে গ্র্যান্ট করেছিল, তাই এখানে সঠিক উত্তর ডি লুম্বিনী। এবারে প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায়? নিচের যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে পূর্ব মেদিনীপুর নাকি পশ্চিম মেদিনীপুর, এখানে অনেকের প্রবলেম হতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তর অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলায়। এবারে প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? তার মানে তোমরা দেখতেই পাচ্ছ স্পোর্টস থেকে কিন্তু পিএসসি অনেকগুলি প্রশ্ন আসে। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মঞ্জু রানী। খেলার যে টপিকগুলো করাচ্ছি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। এবারে প্রশ্ন, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? আগেরটিও ছিল খেলার কোশ্চেন, এবারও কিন্তু খেলার কোশ্চেন। খেলা থেকে কিন্তু পিএসসি ক্লার্কশিপে অনেকগুলি কোশ্চেন আসে, সেটাকে মাথায় রাখবে। এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক্রিকেট অর্থাৎ অপশন সি ক্রিকেট। এবারে যে প্রশ্ন সেটি নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? প্রথম তিনটি অপশনের তিনটিই কিন্তু সীমারেখা অতিক্রম করে, একমাত্র অপশন ডি দামোদর সীমারেখা অতিক্রম করে না। দামোদরের উৎপত্তিস্থল কমেন্টে লেখো। তারপরে যে প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন, সে বছরে পিএসসি দিয়ে দিয়েছিল। যাই হোক, পরবর্তী বছর হয়তো আসতে পারে। এখানে সঠিক উত্তর অপশন বি প্লাস্টিক ব্যাগ। তারপরে যে প্রশ্ন, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? এই প্রশ্নটি করতে গেলে সবার আগে জানতে হবে কোনগুলি সার্কের সদস্য। তাহলে সার্কের কোনগুলি সদস্য সেগুলো একটু জেনে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তর মায়ানমার। মায়ানমার সার্কের কোনো সদস্য নয়। এবারের যে প্রশ্ন সেটি নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, অর্থাৎ এখনও স্বাধীনতা পায়নি? এই চারটি অপশনের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে, বেলজিয়াম পেয়েছে, স্পেনও পেয়েছে, কিন্তু স্কটল্যান্ড এখনও পর্যন্ত স্বাধীনতা পায়নি। ইংল্যান্ডের একটি অংশ। তারপরে যে প্রশ্ন সেটি, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো কোন দেশ? 2019 সালের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে এই কোশ্চেনটি এসেছিল। তাহলে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরবর্তীকালে দিতে পারে। সঠিক উত্তর এখানে অপশন সি রাশিয়া। এবারে যে প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন? বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থেকে কিন্তু পিএসসি একটি কোশ্চেন দেয়, এটাকে পড়ে রাখবে।
এখানে সঠিক উত্তর বারাক ওবামা। এবারে প্রশ্ন, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দেখো, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দেয় বিভিন্ন দেশের। যাই হোক, এখানে সঠিক উত্তর ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্ট থেকে কিন্তু কোশ্চেনগুলো ভালো করে করবে। এবারে কোশ্চেন, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসে খেলোয়াড় থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন দেয়। বিগত বছরগুলোতে 5 থেকে 6টি কোশ্চেন দিয়েছে। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর আর্জেন্টিনা। তারপরে প্রশ্ন, 2019 সালে সাংবাদিকতায় ম্যাক্সেসে পুরস্কার কে পেলেন? পুরস্কারের ওপর পিএসসি 2 থেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। যাই হোক, এই 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর রবিশ কুমার। ইনি একজন সাংবাদিক ছিলেন। এরপরে যে প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে পুরস্কার থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন থাকবে। যাই হোক, এখানে নোবেলের যিনি পেয়েছিলেন তার নাম পিটার হ্যাঙ্কে। 20 নম্বর যে প্রশ্ন, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্স রয়েছে? আমি যে বিষয়গুলো ফিল্টার করে দিচ্ছি সেগুলো যদি ফিল্টার করে যদি পড়ো 40+ নাম্বার পাওয়া একদম ইজি। যাই হোক, এখানে সঠিক উত্তর অপশন বি, একটি। 21 নম্বর যে প্রশ্ন সেটি কি না, বলছে নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? এখানের সঠিক উত্তর ইংল্যান্ড, অপশন বি। কোন দেশ খেলায় কি জিতেছে, এটা কিন্তু ভালো একটা টপিক। 2016 সালে অলিম্পিক গেমসে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি কি? কোন শহরে কোন খেলা বা কোন কনভেনশন অনুষ্ঠিত হয় সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেয়। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর রিও ডি জেনেরো। 23 নম্বর যে প্রশ্ন সেটি কি না, লোকসভায় আসন সংখ্যা কত? দেখো, ইন্ডিয়ান পলিটি থেকে মাত্র একটি কোশ্চেন কিন্তু সেই বছর দেখতে পাওয়া গিয়েছিল। তাই পলিটি থেকে 1 থেকে 2টোর বেশি প্রশ্ন পাওয়া যাবে না। যাই হোক, এখানে সঠিক প্রশ্ন 545টি। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? ইন্টারন্যাশনাল লেভেলের যে বিভিন্ন এজেন্সিগুলো আছে সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই। এই প্রশ্নের সঠিক উত্তর ক্রিস্টালিনা জর্জিভা। 25 নম্বর যে প্রশ্ন সেটি, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ইন্টারন্যাশনাল লেভেলে যতগুলো এজেন্সি তার কোথায় কি আছে কি না আছে সমস্ত কিছু পড়ে যেতে হবে। হয়তো 20-র বেশি হবে না, বাট পড়ে নেবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জেনেভায়। 26 নম্বর যে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোই ছিলেন না? এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম দেয় না, কিন্তু সেই বছর 2-1টা এদিক ওদিক করে চলে আসে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, রেল। 27 নম্বর যে প্রশ্ন, এটি একটি ইতিহাসের প্রশ্ন। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? নিচে যতগুলি অপশন আছে সেখান থেকে ফিল্টার আউট করা খুবই সহজ। তো বুঝতেই পারছো, ইতিহাসে খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু পিএসসি দেয় না, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে। এই প্রশ্নের সঠিক উত্তর 1757 সালে। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি কি? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় 10 থেকে 12টিরও বেশি প্রশ্ন চলে এসেছে 40টি প্রশ্নের মধ্যে। তো এটা ভালো করে পড়বে। এই প্রশ্নের সঠিক উত্তর নয়াদিল্লি। 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? পিএসসির কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে স্ট্যাটিক পোর্শনটা ওটা ভালো করে পড়বে। এই প্রশ্নের সঠিক উত্তর কলম্বোতে। দ্য থার্ড পিলার বইটির লেখককে? বই ও লেখক থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে। তো এই টপিকটা কিন্তু ভালো করে সবাই মিলে কমপ্লিট করবে। যাই হোক, দ্য থার্ড পিলার বইটির লেখক
রঘুরাম রাজন, ইনি আরবিআইয়ের গভর্নর ছিলেন। এবারে যে প্রশ্ন, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সেরা সম্মান লাভ করেছেন কে? 2019 সালে এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খেলোয়াড় সম্বন্ধিত। সঠিক উত্তর পিভি সিন্ধু, অপশন সি। তারপরে প্রশ্ন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ইতিহাসের একটু টাফ কোশ্চেন, তবে মোটামুটি খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়া হয় জীবন মুখোপাধ্যায়ের বই, তবে এটি অনায়াসেই পারা যাবে। অপশন সি, মুজফ্ফরনগর। 33 নম্বর যে প্রশ্ন, দলাই লামার বাসস্থান কোথায়? উপরের যে চারটি আছে, এই চারটির মধ্যে দিয়ে ধর্মশালা বলে যে জায়গাটা আছে, সেখানে কিন্তু দলাই লামার আসল বাসস্থান। এই দলাই লামা তিব্বত থেকে ভারতে আসে। এবারে প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? দেখো 2019 সালে কতগুলি জেলা ছিল সেটা কিন্তু এখানে বলা যেতে পারে। 2019 সালে ছিল মোট 22টা জেলা, কিন্তু বর্তমানে জেলার সংখ্যা কিন্তু আরও বেড়ে গেছে। তাহলে বর্তমানে কতগুলি সেটা কমেন্টে লিখে ফেলবে। এবারে প্রশ্ন, বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? 2019 সালে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল বা যুদ্ধ হয়েছিল, তার উপরে কিন্তু এই জায়গাটা বিশেষত্ব আছে। যাই হোক, অপশনটা হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? দেখো, ছোটোখাটো যে দ্বীপপুঞ্জগুলো যেগুলো ভারতের সঙ্গে বিভিন্ন লেনদেনের বা ইন্টারন্যাশনাল বিষয়তে আছে, সেগুলির সম্বন্ধে কিন্তু টুকটাক জেনে যেতে হবে। এখানে সঠিক উত্তর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এবার যে প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ভূগোল সম্বন্ধিত হয়তো প্রথম প্রশ্ন এটি, কিন্তু খুবই ইজি, একটু মাথা ঠান্ডা করে করলেই এবং এইটা পারা যেতে পারে। সঠিক উত্তর ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে একটা রাজ্য। এবারে যে প্রশ্ন, হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো কি? সেই বছরেতে এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই বছরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো অ্যাচিভার্সের মধ্যে যেগুলো সেগুলো পড়লেই হবে। এখানে অপশন সি, হিউস্টন। 39তম যে প্রশ্ন, সেটি নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর্য নয়? দেখো, এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন লেখক, উনি ভাস্কর্য নন, তাই সঠিক উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যদিও বা পিএসসি এখানে অপশন সি দিয়েছিল, কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবারে যে প্রশ্ন, গ্রেটার থুনবার্গ হলেন কি? যাই হোক, একটু ঠিকঠাক করে পড়লে পরে পিএসসি এই 40টি প্রশ্নের মধ্যে থেকে অনায়াসেই 25 থেকে 8 পাওয়া যেতে পারে। এখানে সঠিক উত্তর আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। ভিডিও যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।